হরে কৃষ্ণ। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের শ্রীধাম মায়াপুরে সেবার দায়িত্ব। কিছুদিন পরেই শ্রীল প্রভুপাদ শ্রীল ভবানন্দ গোস্বামী মহারাজকে মাদ্রাজ থেকে কলকাতায় আসার নির্দেশ দেন এবং তার হাতে কলকাতা মন্দিরের দায়িত্বভার অর্পণ করে শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজকে শ্রীধাম মায়াপুরের উন্নয়নের সেবায় নিয়োগ করেন। 1971 সালে শ্রীধাম মায়াপুরে ইস্কনের মূল মহাকেন্দ্র স্থাপনের জন্য জমি সংগ্রহ করা গিয়েছিল। শ্রীল প্রভুপাদ আগেই তার দিব্য দূরদৃষ্টির মাধ্যমে সম্যক উপলব্ধি করতে পেরেছিলেন যে তার শিষ্যসমূহের মধ্যে শ্রীমৎ জয়পতাকা স্বামী যোগ্যতম ব্যক্তি সংগঠনে, জনসংযোগ নিষ্ঠায় এবং সর্বোপরি গুরুভক্তির পরাকাষ্ঠায়, যার তত্ত্বাবধানে শ্রীধাম মায়াপুরের সর্বাধিক গুরুত্বপূর্ণ এক বিশাল বৈদিক মহানগরী গড়ে তোলা যথার্থই সম্ভব হবে। এই কারণেই জগৎগুরু শ্রীল প্রভুপাদ 1971 সালে শ্রীমৎ জয়পতাকা স্বামীর হাতে শ্রীধাম মায়াপুরে এক বৈদিক নগর পত্তনের প্রকল্প রূপায়ণের দুরূহ ব্রতভার অর্পণ করে নিশ্চিত হয়ে বলতে পেরেছিলেন, জয়পতাকা স্বামী, আমি তোমাকে ভগবানের ধাম দিলাম, এখন তুমি এর উন্নতি বিধান করো, এটিকে যথাযথভাবে সাজিয়ে তোলো। সেই সময়ে শ্রীল প্রভুপাদ শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের শ্রী বিগ্রহ শ্রী শ্রী রাধা মাধবকে মায়াপুরে নিয়ে আসেন এবং প্রতিষ্ঠা করেন। তখন সেই বিগ্রহদ্বয়কে দেখা মাত্র শ্রীমৎ জয়পতাকা স্বামীর মনে পড়ে যায় বহুদিন পূর্বে পাশ্চাত্য দেশে কৃষ্ণভক্তি প্রচারকালে তিনি এক সময়ে স্বপ্নের মধ্যে এই বিগ্রহকণের দর্শন লাভ করেছিলেন। এক সময়ে জগৎগুরু অভয়চরণারবিন্দ শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একান্তভাবে শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজকে বলেছিলেন যে তিনি এবং আরও দুজন ভক্ত পূর্বজন্মে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গী ছিলেন এবং তারাই এখন বিশ্বের যত নগরাদি গ্রামে কৃষ্ণ ভাবনামৃত বিতরণের মহান ব্রত উদ্যাপনের উদ্দেশ্যে পাশ্চাত্য জগতে জন্মগ্রহণ করেছেন। শ্রীল প্রভুপাদের আন্তরিক আশীর্বাদ ধন্য হয়ে তখন থেকেই শ্রীমৎ জয়পতাকা স্বামীর ভগবৎ সেবার কর্মোদ্যোগ প্রবলভাবে মূর্ত হয়ে উঠতে থাকে। শ্রীল প্রভুপাদ তাকে পূর্ব ভারত, নেপাল এবং বাংলাদেশের গভর্নিং বডি কমিশনার বা পরিচালক মণ্ডলীর সদস্যরূপে নিয়োগ করেন। পূর্ব ভারতে ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের ট্রাস্টি রূপে দায়িত্বভার অর্পণ করেন এবং সারা ভারতে ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের সহকারী সভাপতি রূপে নিযুক্ত করেন। শ্রীল জয়পতাকা স্বামী এই সময় থেকে পূর্ব ভারতের বিভিন্ন ভাষায় শ্রীল প্রভুপাদের কৃষ্ণ ভাবনামৃত বিপ্লবাত্মক চিন্তাধারা সম্বলিত গ্রন্থাবলীর অনুবাদ প্রকাশ করতে শুরু করেন এবং ভারতে প্রথম ভ্রাম্যমাণ গ্রন্থ বিতরণের জন্য সংকীর্তন গোষ্ঠী সংগঠন করে দেন। সেই সময় থেকে তিনি বিভিন্ন দায়িত্বভার অবলীলাক্রমে বহন করতে শুরু করেন। তিনি ভারতে ইস্কন পরিচালিত খাদ্যত্রাণ সংযোজক প্রধানের পদে নিযুক্ত হন এবং মায়াপুর বৃন্দাবন ট্রাস্টের ট্রাস্টি পদের মর্যাদা লাভ করেন। এছাড়া ইস্কনের পক্ষ থেকে তিনি পশ্চিমবঙ্গ শিশু কল্যাণ পর্ষদের সদস্য পদের সম্মান লাভ করেন। নিজ বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন প্রশাসনিক কাজে এবং সংকীর্তন সেবা কাজে শ্রীল প্রভুপাদ আমাকে নিয়োজিত করে যে কৃপা করতেন তেমন অনেক দৃষ্টান্ত আমি দিতে পারি। যখনই শ্রীল প্রভুপাদের ব্যক্তিগত বপু সেবা কাজে আমার ডাক পড়ত, আমি অবশ্যই সেটাকে আমার প্রথম দায়িত্ব বলে মনে করতাম। আমার মনে পড়ে মায়াপুরে আমরা বারান্দা ধরে ছুটতাম কে সবার আগে গিয়ে শ্রীল প্রভুপাদের কলঘর পরিষ্কার করবে। তখনকার দিনে কলঘরের পাইপের একটানা যোগ ছিল না, তাই শৌচাগারের নিচে আমরা শুধুই একটা টিনের পাত্র ঝুলিয়ে রাখতাম যাতে শ্রীল প্রভুপাদের পরিপাক অবশিষ্টাংশ ভরে থাকত এবং সেই পাত্রটি খালি করে নেবার ব্যক্তিগত সেবা কাজে আমরা বিশেষ উল্লাস বোধ করতাম। কোনো দিন আমি সেই সুযোগ পেতাম, অন্য কোনো দিনে অন্যান্য ভক্তরা আমাকে পেছনে ফেলে আগেই সে কাজে চলে যেত।
আমি গিয়ে বললাম যে কোনো কারণে জনমজুরদের সাথে তাদের কন্ট্রাক্টরের একটা ঝগড়া হয়েছে, আর তাই তারা আর কাজ করবে না। তখন শ্রীল প্রভুপাদ বললেন, কাজ নিশ্চয়ই চলতে থাকবে। তিনি তখন পরিচালক সদস্যদের, জিবিসি সকলকে, সন্ন্যাসীদের এবং প্রবীণ শিষ্যদের সবাইকে ডেকে বলে দিলেন, সবাই মিলে কংক্রিটের ঢালাই কাজে হাত লাগাতে হবে। একমাত্র আমিই সেখানে জানতাম কিভাবে সিমেন্ট মেশানো যন্ত্রটা চালাতে হয়। তাই আমি সিমেন্ট মিক্সচার যন্ত্র চালালাম। কয়েকজন সন্ন্যাসী মাথায় করে বালি, পাথরকুচি আর সিমেন্ট বয়ে নিয়ে মিক্সচার মেশিনে জল ঢালতে থাকলেন। অন্যেরা সেই সিমেন্ট মাখা তাগার নিয়ে ঠিক কুলি আর জনমজুরেরা কয়েক মিনিট আগে যেভাবে বয়ে নিয়ে যাচ্ছিল সেইভাবেই চক্রভবনের ছাদের ঢালাই কাজ শেষ করে ফেলেছিলেন। শ্রীল প্রভুপাদের নির্দেশে, তার প্রত্যক্ষ আদেশে এবং তত্ত্বাবধানে কাজ করাটা ছিল বপু সেবা, আর তাতে আমরা আত্মনিবেদন করতে যেতাম। এবং সেই সঙ্গে গুরুসেবার তীব্রতা আর পবিত্রতা যে কত উপভোগ্য আর অবিস্মরণীয় তাও বুঝতে পারতাম। তুমি কৃষ্ণের দেয়াল ভেঙে ফেলতে চাও, তোমার মাথাটা তাহলে ভাঙো, বলেছিলেন শ্রীল প্রভুপাদ। আমি শ্রীল প্রভুপাদের সাথে কাজ করছিলাম এবং আমি বুঝতে পারলাম যে তার ইচ্ছা ছিল অর্থ সাশ্রয় করা। তিনি কৃষ্ণের অর্থ অপচয় হতে দিতে চাননি। তখন আমি প্রভুপাদের কাছে গিয়ে বিনীতভাবে বলেছিলাম, শ্রীল প্রভুপাদ, উপরের ডালা, দরজা লাগানো আর সিঁড়ি খাটানোর চেয়ে যদি দেয়ালটা ভেঙে আর ভাঙা ইটগুলি খসিয়ে ফেলি তাতে কম খরচ হয়, তাহলে কি চলবে? তাতে যদি কম খরচ হয় তাহলে ভালো। তিনি বললেন, কিন্তু আমরা কাজ বন্ধ করব না, কাজ ঠিকমতো চলা চাই। পুরো রিপোর্টটা নিয়ে আমি ফিরে এলাম। এই সব কিছু করতে এত 1000 টাকা লাগবে, আর এত লাগবে দরজা তৈরি করতে, আর এতগুলো ইট নষ্ট হবে, এবং অমনি সমস্ত হিসাব। দেখলাম সারা বাড়িটার জন্য মোটমাট 5000 টাকা সাশ্রয় করতে পারবো যদি আমরা দরজা লাগানো ঠিক করি। ততক্ষণে ওদিকে 9টা দরজা লাগানো শেষ। তখন শ্রীল প্রভুপাদ বললেন, বাকিটাতে তোমরা দরজা লাগাতে পারো, যা ডালাপাল্লা লাগানো হয়ে গেছে সেগুলো থাকুক। এবার আমি কৃষ্ণকৃপায় বুঝতে পারলাম যে প্রভুপাদের অভিলাষ ছিল টাকার সাশ্রয় করা, কৃষ্ণের অর্থের অপচয় না করা। আমরা শুধু গড়ব আর ভাঙব, এটা তিনি চাননি। তাতে তিনি মর্মাহত হতেন, কারণ সবই কৃষ্ণের কাছ থেকে বহু কষ্টে অর্জিত লক্ষ্মী সম্পদ। যখন আমি তার বাসনা উপলব্ধি করতে পারলাম, তিনি তখন আমাকে বলেছিলেন, ঠিক আছে, এইভাবে বরাবর যদি তোমরা টাকা বাঁচিয়ে চলো তাহলে খুবই ভালো। আমরা ভুল করে ফেলেছি বলে কৃষ্ণের টাকার অপচয় তো করতে পারি না। হরে কৃষ্ণ।